নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের পর তাবুকের যুদ্ধের সময় নবী হুজুর করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম উটনীকে খুঁজে পাচ্ছিলেন না। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা, আমার উটনী কি তোমরা দেখেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখিনি। তৎকালীন সময়ে একটি কাফের এসে সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা, তোমরা এমন নবীর কথা শুনো, এমন নবীকে তোমরা আদর্শ হিসেবে জানো যে রাসূল উটনীর খবর বলতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সাহাবী, যাও অমুক জায়গায় আমার উটনী আছে, সেখানে একটি গাছের সাথে আমার উটনীর নাকের রশিটা আটকে গেছে, যার জন্য আমার উটনী আসতে পারছে না। তোমরা যাও ওইখান থেকে আমার উটনীকে নিয়ে এসো। তখন সাহাবীরা ওই কাফির ব্যক্তিদেরকে নিয়ে গেলেন, চলো আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য আছে কিনা। তখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছিলেন সেইভাবেই উটনীর নাকের রশিটা লেগে আছে, ওইখান থেকে নিয়ে আসছেন। তখন ওই কাফির ব্যক্তি মনে মনে ভাবল, আসলেই তিনি সত্যি রাসূল। শুধু তাই নয়, একবার এক বেদুইন ব্যক্তি এক জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে দুইটা কবুতরের বাচ্চা আছে সেখানে। আর ওই কবুতরের বাচ্চাটি নিয়ে আসতে চাইছিল। তখন মা কবুতরটি ওই বেদুইন ব্যক্তির মাথায় ঝাঁপ দিল। মাথায় ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওই মা কবুতরটাকেও বেদুইন ব্যক্তি ধরে ফেলল। ধরার সাথে সাথে এটার চাদর দিয়ে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে বলল, আপনি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাহলে বলুন তো আমার চাদরের নিচে, আমার কাপড়ের নিচে কী আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলে তখন দুইটা বাচ্চা দেখছিলে কবুতরের, আর সেই বাচ্চা ধরতে গিয়ে তখন মা কবুতরটি তোমার মাথার মধ্যে ঝাঁপ দিয়েছে, এবং উভয় বাচ্চা এবং মা কবুতরকে নিয়ে তুমি আমার কাছে আসছো তুমি, আমি সত্যি এটা কী জিনিস জানার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলা শুনে ওই বেদুইন বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সাথে সাথে সে বেদুইন ব্যক্তিটি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।